বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষকবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2025 সালের ছুটির তালিকা বর্ষপঞ্জি ক্যালেন্ডার অনুমোদন হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশনের পরিচালক মহোদয়ের স্বাক্ষরের যে চিঠিটি আমরা দেখতে পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা 2025 খ্রিস্টাব্দ এবং 1431 থেকে 1432 বঙ্গাব্দের জন্য যে সংশোধিত যে ছুটির তালিকাটি সেটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে একদিনের ছুটির তালিকা দেয়া হয়েছে সবই মরাজ, পবিত্র সবই মিরাজ। একটি স্টারের অর্থ হলো এটি চাঁদ দেখার উপরে নির্ভরশীল। এরপরে যে আছে শ্রী শ্রী সরস্বতী পূজা 3রা ফেব্রুয়ারি একদিন, মাঘী পূর্ণিমা 11 ফেব্রুয়ারি মঙ্গলবার একদিন, সবই বরাত এবং শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাক্রমে 15 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি, এবং এই ছুটি দুটি রাখা হয়েছে শনিবার ও শুক্রবার। সুতরাং এটি কাউন্টে আসবে না, কারণ শুক্র শনিবার সাধারণভাবেই সাপ্তাহিক ছুটির দিন। সুতরাং এই দিনটি আর ছুটি হিসেবে কাউন্ট হচ্ছে না। আর 6 যে একটা আছে, এখানে একটা কাউন্টিং এরর আছে আমার কাছে মনে হচ্ছে, কারণ এখানে দেখা যাচ্ছে যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, স্বাধীনতা ও জাতীয় দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, সবই কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর। এখানে এই ছুটির যে তারিখটা সেটা দেয়া হয়েছে যে 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল, অর্থাৎ এখানে দেয়া হচ্ছে 28 দিন, কিন্তু আসলে কাউন্টিংয়ে হবে 38 দিন, কারণ 26 ফেব্রুয়ারি থেকে 6 এপ্রিল, এখানে পুরা মার্চ মাস 31 আর 6 37 আর এখানে 2, মানে এখানে 5, 31 আর 5 36 আর এখানে 2 38। আমার মনে হয় যে এটা 38 হবে নিঃসন্দেহে। কর্তৃপক্ষ এই এররটাকে হয়তো সংশোধন করার ব্যবস্থা করবেন। তো যাই হোক, এরপরে আছে বৈশাখী উৎসব 12 এপ্রিল। এপ্রিল মাসে 4টা পর্বে ছুটি আছে। একটা হলো বৈশাখী উৎসব 12 এপ্রিল, চৈত্র সংক্রান্ত 13 এপ্রিল, বাংলা নববর্ষ 14 এপ্রিল এবং ইস্টার সানডে 20 এপ্রিল। অর্থাৎ এই 3 দিন ছুটিটা হলো ধারাবাহিক ক্রমে শনি রবি সম। তো শনিবার দিন এটা কাউন্ট হচ্ছে না সাপ্তাহিক ছুটি দেখে, আর এই 2 দিন কাউন্ট হচ্ছে, আর রবিবার দিন। তো আমার এখানে যে বিষয়টা, এখানে হয়তো 10 দিন আবার শুক্রবার থাকতে পারে, সেই জন্য হয়তো ওই 10 দিন বাদ দিয়ে 28 দিন ধরা হয়েছে। যাই হোক, এই একটা বিষয় থাকতে পারে, শুক্র শনি বাদ দিয়ে 28 দিন থেকে 10 দিন বাদ দিয়ে 38 দিন থেকে 10 দিন বাদ দিয়ে 28 দিন ধরেছে। তো যাই হোক, এরপরে আছে এখানে আছে মে দিবস। 1 মে বৃহস্পতিবার একদিন, বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা মে মাসে, এটা সেখানে একদিন। তারপরে জুন মাসে আমরা দেখতে পাই যে জুন মাসে 2টা পর্বে ছুটি আছে। একটা হলো পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ, এখানেও একটা লম্বা ছুটি 3 জুন থেকে 23 জুন, অর্থাৎ 15 দিন, এবং হিজরি নববর্ষ 27 জুন। এটা আবার হিজরি নববর্ষের ছুটিটা শুক্রবার বিধায় কাউন্ট হচ্ছে না। তারপরের যে পর্বটা সেটা হলো যে পবিত্র আশুরা অর্থাৎ মহররম, সেটা হলো 6 জুলাই একদিন, এবং জুলাই মাসের আরেকটা ছুটির পর্ব সেটা হলো আষাঢ়ী পূর্ণিমা 9 জুলাই, সেখানে একদিন। তারপরে আগস্ট মাসে ছুটির পর্ব 2টি, একটি হলো শুভ জন্মাষ্টমী আর একটি হলো আখেরি চাহার সোমবার, অর্থাৎ 16 আগস্ট তারিখে শুভ জন্মাষ্টমী এবং 20 আগস্টে আখেরি চাহার সোমবার। তো 16 আগস্ট যেহেতু শনিবার, তো সুতরাং এটা ছুটি কাউন্ট হচ্ছে না। তারপরে সেপ্টেম্বর মাসে যে 2টি পর্ব রয়েছে সেটা হলো ঈদি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সেপ্টেম্বর শুক্রবার, এটা ছুটি কাউন্ট হচ্ছে না। মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা 6 সেপ্টেম্বর, এইটাও শনিবার হওয়ার কারণে ছুটি কাউন্ট হচ্ছে না। তারপরে সুতরাং সেপ্টেম্বর মাসে আমাদের কোনো পর্বের ছুটি আমরা এমনিতে ভোগ করার সুযোগ নেই। তারপরে আরেকটা ছুটি আছে সেপ্টেম্বর মাসে, সেটা হলো দুর্গা পূজা, অষ্টমী নবমী ও বিজয়া দশমী এবং ফাতিহা ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা অথবা আশ্বিনী পূর্ণিমা, যাই বলি না কেন, শ্রী শ্রী লক্ষ্মী পূজা। এই ছুটিটা হলো 28 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর, এখানে বন্ধের দিনগুলো বাদ দিয়ে মোট 7 দিন। আর হলো শ্রী শ্রী শ্যামা পূজা 20 অক্টোবর সোমবার, সেখানে একদিন। সবশেষের আগে সেটা হলো শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন। এখানেও আমরা যদি হিসাব করি যে ওই শুক্র শনি বাদ দিয়ে মোট 11 দিন।
এরপরে যেটা হলো যে প্রধান শিক্ষকের হাতে সংরক্ষিত ছুটি 3 দিন। এখন এই সংরক্ষিত ছুটি 3 দিনের ব্যাপারে আমাদের দীর্ঘদিনের প্রধান শিক্ষক মহোদয়ের একটা আর্জি যে এই ছুটিটা কিভাবে ভোগ করবে, এর জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার কারণে এক এক জায়গায় এক এক রকমভাবে। তবে বিষয়টা হলো যে আমরা প্রধান শিক্ষকের এই ছুটিটা অবশ্যই স্থানীয় কর্তৃপক্ষ, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার মহোদয়, তাদেরকে জ্ঞাত করে জানিয়ে যৌক্তিক কারণে যদি এরকম হয় যে স্কুলের পাঠদান কোনোভাবে চালানো যাচ্ছে না, তাহলে এই ছুটিটা ভোগ করা যাবে। তো এইভাবে ৭৬ দিন 1 বছরের ছুটি, এবং শুক্র শনির ছুটিটা তো আছেই। তারপরে যেটা বলা হচ্ছে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন সেটা হবে 5ই মে থেকে 15ই মের মধ্যে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 18ই আগস্ট থেকে 28শে আগস্টের মধ্যে, এবং তৃতীয় প্রান্তিক হবে 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে। আর একটা বিষয় হলো যে বিশেষ দ্রষ্টব্যে বলা হচ্ছে যে ছুটির হিসাবটা শুক্র শনিবার ব্যতীত আর ওই চাঁদ দেখার উপর নির্ভরশীল 1 স্টার, 2 স্টার হলো যে জাতীয় দিবস এবং জাতীয় দিবস যথাযথ মর্যাদায় বিদ্যালয় পর্যায়ে পালন করতে হবে। আর এখানে যেটা যে প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা বা উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন ক্রমে ভোগ করতে হবে। তিনি যদি অনুমোদন করেন তাহলে এই ছুটিটা ভোগ করা যাবে। তো এই আমাদের ছুটির তালিকা, এবং এটা আমাদের ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।